পানির অভাবে বঞ্চনা বাড়ছে তিস্তার পারে। পানির অভাবে জন্মভিটা ছাড়ছেন বহু মানুষ। এদিকে বাংলাদেশের পক্ষ থেকে তিস্তা সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার মহাপরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে বলে ৭১ টেলিভিশনকে জানিয়েছেন বন, পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি আরো জানান, নতুন বছরের শুরুতে চীনের সাথে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হচ্ছে। শাহ বাজিদ আহমেদের প্রতিবেদন। তিস্তা পারের লাখো অনিশ্চিত জীবনযাপনের প্রতিচ্ছবি একজন জয়নাল। তার চাষাবাদ চাপা পড়েছে শুকনো বালির নিচে। পানির অভাবে আজ তিনি সর্বশান্ত। ৩ বেলা খাবারের জন্য লড়াই করতে হয় সকাল থেকে রাত পর্যন্ত। মাত্র ১ বছরে আমরা ৩ মাস পানি পাই। এই 3 মাসের পানিতে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয় এবং ৯টি মাস আমরা পানি বিনেগার কোনো আমাদের এই উত্তরাঞ্চলের লোক, এই নদী তিস্তা নদীর আশেপাশে যে লোকজন আছে, কোনো আবাদ করতে পারে না এবং এই পানির কারণে আমরা খুব বিপদে আছি। জয়নালের মতো আরো অনেকেই বলছেন, তিস্তার পানির সংকট শুধু এই অঞ্চলের কৃষি পদ্ধতি ধসিয়ে দেয়নি, বাড়িয়েছে বেকারত্ব, দারিদ্র্য। বহু মানুষ কাজের সন্ধানে জন্মভিটা ছেড়েছেন। এখনো যারা টিকে আছেন তাদের দাবি, পানির সংকট না থাকলে তিস্তা পারের এই অচল অবস্থা সৃষ্টি হতো না। সময় মতন পানি পাওয়া যায় না, এই কারণে আমরা আবাদ করতে পারতেছি না। এখনটা কাজ করতেছি, যেমন কেউ ইস্কে চলাচ্ছি, খেতে কাজ করতেছে, অন্য জায়গায় ঢাকায় যায় গার্মেন্টস করতেছে। এত অভাব পানির, এখানে আবাদ নষ্ট হয়ে যাচ্ছে। এখানে আবার সেচ ব্যবস্থা সৃষ্টি করে আবাদ করা হচ্ছে। তিস্তার চেষ্টা হওয়ার পরে ভাঙন বেশি হয়েছে। ভাঙন বেশি হওয়ার পরে জমি মায়ের খেতেছে। যে জমি আবাদ করে খাচ্ছিলাম সেই জমিগুলো সম্পূর্ণ বিলীন হয়ে বালু ভরে গেছে, আবাদ হতেছে না। পানির জন্য তিস্তা পারের মানুষের এই আকুতি দীর্ঘদিনের। দিনের পর দিন তারা রাস্তায় নেমে তাদের দাবির কথা বলছেন। আর এর সংগঠকরা বলছেন, এই সংকট শুধু পরিবেশের নয়, এটা পৌঁছেছে তাদের জীবন জীবিকা থেকে অর্থনীতি পর্যন্ত। তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ, তিস্তা নদী রক্ষা আন্দোলন এই অঞ্চলে ব্যাপক আন্দোলন গড়ে তুলেছে। আমরা বলছি যে এই সরকারের মেয়াদকালেই জানুয়ারি মাসেই এই প্রকল্পের কাজ শুরু করা হোক। পরবর্তীতে নির্বাচিত সরকার যারাই আসবেন তারা এই প্রকল্পের ধারাবাহিকতা রক্ষা করবেন। এ নিয়ে ৭১ টেলিভিশনের সঙ্গে কথা বলেন পরিবেশ ও পানি বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। তিনি জানান, উত্তরবঙ্গের ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তা ও পরিবেশ রক্ষার লড়াইয়ের পক্ষে খুব শীঘ্রই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দ্রুত শুরু হচ্ছে। চীনা কর্তৃপক্ষের একটা প্রতিনিধি দল কোনো একটা সময় বাংলাদেশে আসবে, তারপরে হচ্ছে চুক্তি সম্পাদনের বিষয়। কিন্তু প্রকল্পের কাজটা আমাদের পক্ষ থেকে আমরা আমাদের ড্রাফট ফাইনালটা পাঠিয়ে দিয়েছি। রিজওয়ানা হাসান আরো জানান, এরই মধ্যে বাংলাদেশের পক্ষ থেকে তিস্তার সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার মহাপরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। বর্তমানে এটি বাস্তবায়নের জন্য এখন পাঠানো হয়েছে চীনা কর্তৃপক্ষের কাছে। শাহ বাজিদ আহমেদ, ৭১, রংপুর। দর্শক, রংপুরের তিস্তা পারের বাসিন্দাদের দুর্ভোগ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ বাজিদ আহমেদ। বাজিদ, আমরা আপনার প্রতিবেদনটি দেখছিলাম, বেশ কিছু দিক আসলে উঠে আসলো। রংপুরের তিস্তার যে বঞ্চনার কথা আমরা দেখলাম, সেখানে জন্মভিটা ছাড়ছেন বহু মানুষ শুধুমাত্র পানির অভাবে। এবং আপনার প্রতিবেদনে আমরা দেখলাম অবশেষে রিজওয়ানা হাসান বললেন যে তিস্তার মহাপরিকল্পনার যে কার্যক্রম সেটি চূড়ান্ত হয়েছে। কি মনে করেন, কি ধরনের প্রভাব রাখবে এই ধরনের কার্যক্রম? সর্বশেষ পরিস্থিতির কথা যদি বলি, তিস্তা নিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে অবস্থা পৌঁছেছে, প্রায় চূড়ান্ত পর্যায়ে এসেছে আলোচনার। সর্বশেষ অবস্থা ইতিমধ্যেই কিন্তু সকল কার্যক্রম শেষ করে অফিসিয়ালি সেটি কিন্তু বাংলাদেশ সরকার চীনের কাছে দিয়েছে এবং চীন সেটি নিয়ে সমীক্ষা করছেন এবং তাদেরও, আমরা যতটুকু জানতে পেরেছি যে তাদেরও কাজ শেষ পর্যায়ে জানুয়ারির শুরুর দিকে এই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হতে পারে এবং তার আগে সমঝোতা চুক্তি হবে তিস্তা নিয়ে। এবং এটি হলে যে তিস্তার দুই ধারে যে তীর রয়েছে, তীর রক্ষা বাঁধ হবে এবং এই পানি ধরে রাখার জন্য সমন্বিত উদ্যোগ থাকবে এবং পাশাপাশি স্যাটেলাইট শহর এবং পর্যটন
শিল্প গড়ে উঠবে। এতে করে এই আপনি জানেন যে এই তিস্তা নদী রংপুর বিভাগের 8 জেলার মধ্যে কিন্তু 5টি জেলার মধ্য দিয়ে বয়ে গেছে। আর সে কারণে এই 5টি জেলার মানুষের জীবন জীবিকার মান উন্নত হবে। দশকের পর দশক ধরে এই তিস্তা নদী থেকে কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই উত্তরাঞ্চলের মানুষ বিশেষ করে তিস্তা জীবনরেখা, তিস্তা মরণ দশায় পরিণত হয়েছে এবং শুষ্ক মৌসুমে পানির অভাবে কিন্তু তারা ফসল করতে পারে না এবং সে কারণে বাড়তি টাকা দিয়ে সেচ করে কিছু কিছু জমি আবাদ করা হয়। বেশিরভাগই অনাবাদি থাকে এই পানির কারণে। আবার বর্ষা মৌসুমে বারবার বন্যার তেরে ভেসে যায় ফসলি ক্ষেত খামার, বাড়িঘর প্রতি বছর 2 থেকে 3 বার ভাঙনের শিকার হয়। এতে করে কোটি কোটি টাকা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এই অঞ্চলের মানুষ। আর সে কারণে দীর্ঘদিন থেকে আগে বাংলাদেশের মানুষ ভারতের উপর আশা করে আসছিল, যেহেতু উজানে তারা বাঁধ দিয়েছে, পানি সরিয়ে নিয়েছে, একতরফাভাবে পানি প্রত্যাহার করে নিয়েছে, এটি নিয়ে আন্দোলন হয়েছে এবং বছরের পর বছর ধরে একটা নদীকে নিয়ে যে এতগুলো আন্দোলন গড়ে উঠতে পারে গণমাধ্যম কর্মী হিসাবে তার সাক্ষী আমরা, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠন এবং সর্বশেষ এই 5 আগস্টের পরে বিএনপিও এটি নিয়ে কিন্তু আন্দোলন করেছে এবং এর আগে জাতীয় পার্টি, জামাত সহ সকল রাজনৈতিক দল এটি নিয়ে আন্দোলন করেছে এবং বারবার হওয়ার কথা থাকলেও কিন্তু শেষ পর্যন্ত ভারত আসলে এই পানি দেয়নি এবং তারা পানি একতরফাভাবে প্রত্যাহার করেছেন এবং সর্বশেষ এই তিস্তা চুক্তি বাস্তবায়ন হলে এই অঞ্চলের জীবন জীবিকা পরিবর্তন হয়ে যাবে এবং তারই যে ড্রাফট বাংলাদেশ সরকার পাঠিয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস 25 সালে চীন সফর করেছিলেন, তারপরে এটা গতি আসে এবং সবাই আশা করছে যে নতুন বছরের শুরুতেই